ওখানে ভাত বসে যাচ্ছে, লবণ আসেনি মাসি। নমস্কার, আমি মৌসুমী, সুন্দরবন অ্যান্ড ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে আবার ভাবছো তো সবাই মিলে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, সত্যি তাই, আজকে আবার একটা জায়গায় যাওয়া হচ্ছে আর কি। তো চলো, আগে তো মেশিন তো স্টার্ট দেওয়া হোক, তারপরে তো তোমাদেরকে বলবো যে কোথায় যাওয়া হচ্ছে আর কি। তো দেখো, এই হচ্ছে নৌকা চলতে শুরু করে দিল, আর আমরা শুধু যেতে যেতে কিন্তু আমি একটু একটু করে তোমাদেরকে দেখালাম, কিন্তু আমাদের যেতে কিন্তু অনেক সময় লেগেছে গন্তব্যস্থলে পৌঁছতে আর কি। তো এই যে দেখো জায়গাটা, এখানে চলে এসেছি। তো তার একটু পরেই তোমাদেরকে জানাবো আর কি যে কী করতে চলেছি। তো দেখো জায়গাটা দেখে নাও, কি অসাধারণ দেখতে লাগছে, তাই না? তো এই জায়গাটার বিষয়ে তোমাদেরকে পরেই বলবো, জায়গাটা আগে পছন্দ করা হলো। তার আগে ঝড়খালি থেকে, এই যে ঝড়খালি পাড় থেকে একটু ঘুরে আসলাম আমরা সবাই মিলে। তো মোটামুটি ওই নৌকাটার মধ্যে আমরা 28 জন ছিলাম। তো সবাই মিলে ভাবলাম যেখানে তো যাব, একটা উৎসাহ তো সেখানে আর কি, সবাই মিলে যাচ্ছি মানে তো যে কোনো না কোনো কিছু তো একটা হবে অবশ্যই। তো তার আগে অবশ্যই চলো একটু সবাই মিলে ঘুরে আসি, তার জন্য একটু ঝড়খালি পাড়ে ঘুরে আসা হলো। তো আবার ঘুরে ঘুরে ফের সেই পুরানো জায়গায় ফিরে আসা হলো। আর কারণ কি বলো তো, এই জায়গাটাই পছন্দ করেছি আমরা বনভোজনের জন্য। তো কেমন হলো বলো ব্যাপারটা? বনভোজন করলে এখানে দারুণ হবে না ব্যাপারটা? তো এই জন্য সবাই মিলে এক এক করে নেমে পড়লাম। আর বাচ্চা দুটোকে তো নিয়ে আসতেই হতো, যা মিল ওদের মধ্যে, তো একজনকে ছাড়া আরেকজনের থাকতেই পারে না। তো যাই হোক, সবাই মিলে নেমে পড়ছি। তো এই প্রথমবার আর কি বনভোজনে আমার, প্রথম আর কি যাচ্ছি বনের মধ্যে পিকনিক করার বিষয়টা আমার আর কি প্রথম আর কি। তো আমার তো ভীষণ মজা লাগছে আর কি, ব্যাপারটা ভীষণ ভেবেই আর কি। আরও কত কিছু আছে, সেটা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবে। তো দেখো, প্রথমত সবাই ওঠা হয়ে গেল, আর দেখো নিচে এই যে গাছের শোলাগুলো আছে না, এগুলোর জন্য হাঁটা যাচ্ছে না, তবু এর ভিতরেই আর কি পিকনিকটা করা হবে। আর এরা দেখো এসেই দুষ্টুমি শুরু করে দিল, নানান রকমের ফল পাড়তে লাগলো। আর এইটা কিন্তু একটা ভীষণ কাজে লেগেছিল, যেটা একটু পরেই আমি তোমাদেরকে বলবো। তো দেখো এই যে দুজনকে দেখো, আর সবথেকে বড় কথা, জায়গাটা কিন্তু একদম অসাধারণ ছিল, মানে সামনের থেকে আরও বেশি। ক্যামেরায় যতটা না সুন্দর, তার থেকে বেশি সুন্দর ছিল। নদীর পাড়ে আর এইরকম জঙ্গলের মধ্যে পিকনিক কেমন হয় বলো তো? অবশ্যই ভালো। তো এইবার জিনিসপত্র সব নামানো হচ্ছে নৌকা থেকে। তো এখানে একটা জায়গা একটুখানি পরিষ্কার করে সেখানে আর কি উনুন টুনুন করা হবে। তো দেখো এইগুলো কেমনভাবে উঁচু হয়ে আছে, তার জন্য একটু হাঁটতেও যেমন অসুবিধা হচ্ছে, আর কোথায় কি করা হবে সেটা সবাই মিলে একটু আলোচনা করা হচ্ছে। আর 28 জন আছি, মানে আমরা গেছি। তো কি বলবো, এত বড় জঙ্গলের মধ্যে সবাই যার সেই মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে, তো 28 জন গেছি বলে তো মনেই হচ্ছে না। তো দেখো গাছগুলো কত লম্বা। তো দেখো পিকনিক বললে তো শুধুমাত্র আর পিকনিকই হয় না, মানে ব্যাপারটা এরকম বলতে চাইছি যে শুধুমাত্র পিকনিকে যাচ্ছি আনন্দ করতে বললে তো সেরকম তো হবে না, তো খাওয়া দাওয়ার ব্যাপারটা তো অবশ্যই আছে। তো তার জন্য সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়াটাও তো খুব জরুরি। তো এবার হচ্ছে দেখো, মানে এটার মেন মজাটা হচ্ছে, বনভোজনের মেন মজাটা যেটা আর কি, সেটা আমি বলতে চাইছি। এই যে দেখতে পাচ্ছ জাল, তো জাল আনা হয়েছে দুটো, তো জাল ফেলে মাছ ধরে তারপরে রান্না হবে। মাছ বলতে মূলত যে চিংড়ি মাছটা আর কি, সেটাই বলতে চাইছি। যাই হোক, এইখানটায় এবার কি করে, সবজি টবজি কাটা হবে তো? চলো সবাই সবজি কাটতে বসে পড়ি। ও দেখো, তখন আমার একটা কথা বলতে ভুল হয়েছিল আর কি, এদিকে আর কি মানে আমাদের গ্রামের মহিলারা আছে সবাই, তো শুধু মহিলারা আসেনি, আমাদের এই যে দেখো এই টিমও সবাই চলে এসছে, মানে সবাই এসছে তখন থেকেই। তো আমার এটা বলতে ভুল হয়েছিল, ওদের কথা বলা হয়নি, তার জন্য ওদের একটু রিয়াকশনটা ছিল, এই কিরে আমার কথা বললি না, আমাদের কথা বললি না। তো তার জন্য দেখো সবাই মিলে এসছি মোটামুটি। পুরো বিয়েবাড়িরা, এই সবাই এইদিকে দেখাও কি কি আছে মেনুতে আজকে বলো। আজকের মেনুতে আছে বাঁধাকপি চচ্চড়ি, ডাল, বেগুনি, মাংস, চাটনি, পাঁপড়।
আমরা রসুন ছাড়াচ্ছি, বাঁধাকপি কাটছি, মাংসের আয়োজন হবে তার জন্য। দেখো আর এইদিকে আমার যেটা কেমন লাগছে বলো বনভোজনে এসে? ভালো লাগছে। তবে শুরুতেই জেনে নিচ্ছি, পরে ব্যাপারটা তো পরে আছে, আগে জেনে নেওয়া ভালো। ওখানে ছাওয়া জায়গায় এটা খুঁজে দেওয়া নিরাপদ জায়গা। ও দেখি ও পাশটা এই তো ওই তোমার দিয়া খামো। ও কাকিমা তুমি এখনো নৌকায় কেন? আচ্ছা ও দেখো এদিকে ছানলে মানে এখানে রান্না করা হবে, তার জন্য উনুন করছে। এই যে আমাদের একটা ভাই আর কি, আর এই যে ছানলা করা হচ্ছে। একটু গান টান হবে, নাচ গান। ও ঠামা তুমি কিছু বলো তো ঠামা, তুমি কিছু বলো। বলছিস তো আমরা রসুন ছাড়াচ্ছি, পেঁয়াজ কুচতেছি, ডাল ছাড়াচ্ছি। ডালও ছাড়ানো যায়, দেখেছো? ডালও ছাড়াচ্ছে। ও দেখো ঠামা ডালও ছাড়াচ্ছে আর কি, মানে আনন্দের আছে। আর 8 বছর আবার হবে। আবার এখানে আসা হবে। ওরে মা তোমার গায়ে খুব শক্তি, কাঠটা ভাঙো দেখি। এরা দেখো কাঠ খুঁটে নিয়ে আসছে। তো দেখো বলো কেমন লাগছে। প্রথমত জাল ফেলে মাছ ধরা হবে, আর দ্বিতীয়ত হচ্ছে জঙ্গলে গেছি, এখান থেকে কাঠ কুড়িয়ে আর কি কাঠ ভেঙেই রান্না হবে। তো কেমন হচ্ছে ব্যাপারটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। বেশ মজার না? আমাদের কিন্তু ভালোই লাগছে এইভাবে কাজ করতে। আর এটা কিন্তু দারুণ ছিল আর কি, এই জঙ্গলে প্রচুর শুকনো কাঠ ছিল, সেজন্য আমাদের অসুবিধাও হয়নি। তো শুধু মানে দেখতে এত অসাধারণ লাগছে চারিদিকের পরিবেশটা, যেটা আমি তোমাদেরকে বারবারই বলছি আর কি। তো দেখো সবাই মিলে সংসারে একঘেয়েমি কাজ করতে করতে বোরিং, সেজন্য এরকম একটু আধটু পিকনিক করাটা কিন্তু মন্দের কোনো কিছু না, সেটা হচ্ছে ভালোই হয় আর কি। তো বাড়িতে তো সবাই এই একই কাজ করা হয়, কিন্তু একটু বাড়ি থেকে বাইরে বেরিয়ে আমরা সবাই মিলে এই কাজগুলো করছি না, আমাদের কিন্তু বেশ মজা লাগছে। তবে একটা কথা কি জানো তো, এই যে ঘুরতে এসেছি মানে মজা তো অবশ্যই, সব থেকে মজার যে ব্যাপারটা ছিল আর কি, আমরা না বাড়ি থেকে লবণই নিয়ে যেতে মনে নেই, যেটা না হলে রান্নাই হয় না। ও ঠামা এই দেখো রান্না তো বসে আছে, লবণ আনা হয়নি, এই জন্য তো আমাদের লোকালয় করা হচ্ছে। সত্যি তাই, এবার যদি আমরা অন্য জায়গায় করতাম তাহলে কিন্তু লবণই পেতাম না। তখন নদী, এ মা ভাবছি কেন, কাছেই তো নদী আছে, নদীর জল দিয়ে রান্না করতাম, তাই না? ওখানে ভাত বসে যাচ্ছে, লবণ আছে সত্যি। দেখো সব আয়োজন রেডি, লবণ নেই, তাই না জেঠিমা? দেখো কাছেই এত বড় পুকুর, সেই জন্য তুমি নদীর জলে পরিষ্কার করা হচ্ছে। একদমই তাই, হয়ে গেল ফ্যান জ্বালা হচ্ছে। দোকান থেকে লবণ নিয়ে আসতে গিয়ে দোকান অনেক দূরে বলে এখান থেকে এখানে হচ্ছে কাঁকড়া ধরে, তাদের কাছ থেকে লবণ নিয়ে আসছে, তাই তো? এবার উঠে গেল বাঁধাকপি চচ্চড়ি। লাগবে না। তো এই যে দেখো জোয়ার উঠছে, আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ, এগুলো কিন্তু লাগানো হয়েছে, তার জন্য আমরা এখানে সবাই সাবধানে হাঁটাচলা করছিলাম। এখন নদীর চর দিয়ে সব জায়গায় গাছ লাগানো হচ্ছে। তো কথা বলতে বলতে আমাদের কিন্তু বাঁধাকপি ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ডাল শুরু হয়ে গেল, আর এদিকে নাচ গান একটু শুরু হয়ে গেল। তো প্রথমবার বনভোজনে পিকনিক, তার জন্য কত জিনিস ভুলে যাওয়া হয়েছে, বাটিও নিয়ে যাওয়া হয়নি, তার জন্য সেই ফলগুলো কেটে আর কি বাটি করা হয়েছে। কেমন হলো? এটা ভীষণ প্রাকৃতিক, তাই না? তো সবাই মিলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে একটু নাচ গান, যেসব নাচ গান হচ্ছে যেগুলো স্কুলে করতাম আর কি। তো এটা ভীষণ মজার ছিল, যেটা অনেক দিন পরে করলাম, আর কারণ এরকম নাচ গান তো করাই হয় না।
দেখো আমাদের এখানে রান্না হচ্ছে, মাংস বসে গেছে। এই আর মাংস হয়ে গেলে এবারে বেগুনি হবে, পাঁপড় হবে, চাটনিও হয়ে গেছে। দেখো সকালবেলা মেয়ে কিছুই খায়নি, এত ডাল হয়ে গেছে, ডাল দিয়ে আগে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। মানে যেখানেই যাও না কেন মাকেই খাইয়ে দিতে হয়, সেই জন্য আগে ওকে খাইয়ে দিচ্ছি, পরে আমার পাতে দেখাবে খাবে। তো কথা বলতে বলতে সব কিছুই আমাদের প্রায় রেডি আর কি। আর এদিকে আরও যে বিষয়টা হয়েছে আর কি, মানে থালাও নিয়ে যাওয়া হয়নি, বাটি তো নিয়ে যাওয়া হয়নি, তার জন্য গাছের ফল কেটে বাটি করা হয়েছে, আর থালাও নিয়ে যাওয়া হয়নি। তো এটা খুব মজার ছিল, সব কিছুই মজার লাগছে, মানে যাই করছি সেটাই মজার লাগছে। আরও এই ভুলে যাওয়াগুলো না, ইচ্ছে করে তো ভুলে যাওয়া হয়নি, মানে মনে ছিল না বলে, তো এই মনে না থাকার কারণে না ভালোই হয়েছে। এইগুলো মনে থাকলে এতটা মজা হতো না আর কি। তো কথা বলতে বলতে সব কিছুই রেডি হয়ে গেল। এবার হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়ার বসিয়ে দেওয়া হয়েছে, কেননা এত খিদে পাচ্ছিল, সবাই খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল মানে খিদেতে। আর এতটাই খিদে পাচ্ছিল, ওরা খাওয়াতেই ব্যস্ত ছিল, তাদের কাছে যেতে যেতে জিজ্ঞেস করতে হচ্ছিল যে কেমন হয়েছে কেমন হয়েছে। তো বনের মধ্যে যেহেতু খাওয়া হয়েছে, দেখতেই পাচ্ছিলে তোমরা গাছের শোলাগুলো কীরকম উঁচু নিচু হয়ে আছে, তো তার জন্য সবাই একসাথে বসে খাওয়া হয়ে ওঠেনি। তো কিছু কিছু বাচ্চাদের ফাঁকা ফাঁকা জায়গায় করে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে আর সবাই মিলে পরে খাওয়া। আর আমি না একটু আগেই খেতে বসছিল, কেননা থালা ছিল না এমনিতেই। তারপরে হচ্ছে আমার মেয়ের থালা বসেই আমি খেয়ে নিয়েছিলাম, কেননা এমনিই থালা নেই, তারপর আরেকটা থালা নষ্ট করলে আরও পাওয়া যাবে না। তা বলে তো সবাই কিন্তু আমাকে তোমরা স্বার্থপর ভেবো না, সত্যি থালা কম ছিল, সেই জন্য ওরাও আমাকে বলছিল আগে খেয়ে নিতে, তো সেই জন্য আমি আগে খেতে বসছি আর কি। তো যাই হোক, পরে যাদের থালা নেই অবশ্যই সেই ব্যবস্থা আছে, সেটাও কিন্তু একেবারেই প্রাকৃতিক। তবে এটা সম্ভব হয়েছে আর কি শুধুমাত্র লোকালয়ে করার জন্য আর কি, কিন্তু আমাদের কিন্তু প্রথমে চিন্তাভাবনা ছিল ঝড়খালির দিকে করার জন্য, সেটাও লোকালয় ছিল, না হলে কোনো বাড়ির চরে। কিন্তু দেখো সেখানে প্রথমত বললাম আর লবণ নিয়ে যাওয়া হয়নি, তার মানে ব্যাপারটা কেমন হতো তাহলে ভাবো যদি অন্য জায়গায় করতাম। আর হচ্ছে তারপরে তো থালা বাটি মানে সব কিছুই কম। আর জানো তো সত্যি খেতে বসে সব কিছুই এত অসাধারণ লাগছিল। আমরা ফার্স্ট পিকনিক করেছিলাম 1 জানুয়ারিতে তোমার মানে নৌকার মধ্যে, সেটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল, বনের মধ্যেও সব কিছু খেতে দারুণ, মানে সব ভীষণ ভালো লাগছে, সব সময় সব কিছুতে আনন্দ হচ্ছে। তো এই যে দেখো হচ্ছে যাদের থালা ছিল না, সেটা কিন্তু একদম প্রাকৃতিক। আগে কিন্তু আমাদের গ্রামে বিয়ে বাড়িতে এরকম মানে আর কি কলা পাতার থালাই ভাত দেওয়া হতো। এখন তো একটু উন্নত হয়েছে সব কিছু, তার জন্য ও প্লাস্টিকের থালাই করে ভাত দেওয়া হয়। তো আগে কিন্তু এটা খুব ছিল যে কলা পাতায় ভাত দেওয়া হতো গ্রামের বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি আর কি। প্রথমে একটা খারাপ কলা পাতা দিত, তারপরে হচ্ছে গিয়ে ভালো কলা পাতা। তো যাই হোক, দেখো কলা পাতাগুলো এমন সুন্দর করে সবাই কোপের মধ্যে বসিয়েছে, আর যে ওখান থেকে নড়ছিল না আর কি। তো বনের মধ্যে এই চরের মধ্যে খেতে কিন্তু সত্যিই ভালো লাগছিল, আর সব কিছুই অসাধারণ হয়েছিল আর কি। তো তারপরে দ্বিতীয় ব্যাচ বসে পড়লো, তারপরে আমি একটু সবাইকে দিচ্ছি আর কি, কেননা নিজের খাওয়া হয়ে গেছে বলে তো আর চুপ করে বসে থাকবো না খাওয়ার পরে। তো সবাইকে আমি একটু দেওয়া থাওয়া করছিলাম, সেটা না করলেও আর কি হতো না। তো দেখো একজন ঠ্যাং খাচ্ছে, দেখো কি সুন্দর করে। তো আর এই যে যেটা ব্যাপারটা হয়েছে কি, আমার মেয়ে না খাওয়ার তোর তো মাংস খাইনি, ডাল দিয়ে ভাত খাইয়েছি। তো ও এসে না আমার কাছে পকোড়া চাইছিল, আমি ভাবছি যে পকোড়াটা কি, তারপরে না ভাবলাম যে ও পাঁপড় চাইছে, তো পাঁপড়কে পকোড়া বলে ফেলছে ভুল করে। তো তারপরে ওকে পাঁপড় দেওয়া হলো আর কি, দুজনে খুব মজা করে খেতে লাগলো। তোমরা কি করছো বলে দাও এদেরকে। আমি গাড়ি চালাচ্ছি। ও তাই।
তো শেষবারের মতো দেখো একবার দূর থেকে যে জঙ্গলের মধ্যে খেতে বসছি সেটা কেমন লাগছে, কি সুন্দর দৃশ্য না, এটা ভীষণ ভালো লাগছিল আর কি। আর সূর্যটাও প্রায় অস্ত যাচ্ছে এরকম আর কি, মানে বিকাল হয়ে গেছে তো ওরকম মনে হচ্ছে। তো দেখো এবার ওদেরকে এবার মাংস দেওয়া হচ্ছে। আর মানে এনার তো এত ডাল ভালো লেগেছে যে শুধু ডালটা দিয়ে খেয়ে যাচ্ছে, মাংস নেওয়ার এখনও সময় হয়নি। অবশেষে মাংস নেওয়ার সময় হলো, আর এবার তো বাড়ি যাওয়ার পালা, সব কিছু গুছিয়ে আর কি। তো চলো এবার সবাই মিলে বাড়ি যাওয়া যাক। তো বলো আজকের এই বনভোজন সবার কেমন লাগলো? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকের আমরা একটা দিন ভীষণ মজা করে কাটালাম 8 জন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।